এইচটিএমএল এর নেস্টেড লিস্টের ব্যবহার শিখবো। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মধ্যে দেখো 1 আর 2 দিয়ে নির্দেশ করতেছে, এখানে অর্ডার লিস্ট আছে। আর এই সাইনটা হলো সার্কেল, এটা হলো স্কোয়ার, এটা দিয়ে নির্দেশ করতেছে আনঅর্ডার লিস্ট আছে। এখন আসো আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। তাহলে ফার্স্টে তুমি লিখবা এইচটিএমএল, এরপর লিখবা বডি। দেখো এখানে কিন্তু 1 কিন্তু অর্ডার লিস্ট, এর জন্য তুমি লিখবা ওয়েল টাইপ। লেখার পর সমান দিবা এবং এখানে কোটেশন চিহ্ন দিয়ে জাস্ট যেহেতু 1 থেকে শুরু হয়েছে 1 লিখবা। লেখার পর এটা ক্লোজ করে দেবা। এরপর মান্থ লেখার জন্য এলআই ব্যবহার করবা। এলআই লেখার পরে জাস্ট কি করবা, মান্থ লিখে দেবা। তো এখন কিন্তু এলআইটা ক্লোজ করবা না, কেন? কারণ এটা নিচে একটা আনঅর্ডার লিস্ট আছে। এখন এটা লিখে ফেলো, লিখে ফেলো ইউএল টাইপ। ইউএল টাইপ দেখো এইগুলোর নাম হলো সার্কেল, CIRCLE। লেখার পর কোটেশন দিয়ে জাস্ট ক্লোজ করে দেবা। এখন এটার ভিতরে লেখার জন্য এলআই ট্যাগ ব্যবহার করবা। এলআই লিখে লিখবে জানুয়ারি, ARY। তারপর জাস্ট কি করবা তোমরা, এখানে এলআইটা ক্লোজ দা দিবা। এরপর পুনরায় এলআই লেখার পর লিখবা হলো ফেব্রুয়ারি। এরপর কি করবা, জাস্ট এলআইটা ক্লোজ করে দিবা। এখন লক্ষ্য করো এই ইউএলটা ক্লোজ করে দাও, ইউএল ক্লোজ। কিন্তু তুমি কিন্তু এই যে এই মান্থের পরে যে এলআই, এটা কিন্তু ক্লোজ করে নাই, এখন কিন্তু ক্লোজ করে দিতে হবে। এরপর জাস্ট এই ডে লেখার জন্য পুনরায় তুমি শুধুমাত্র এলআইটা লিখবা। তাহলে এখানে ডে লিখে দাও। দেখো ডের নিচে কিন্তু এখানে আনঅর্ডার লিস্ট আছে, তাহলে ডের পরে তুমি আর কি করবা না, এলআইটা ক্লোজ লিখবা না। এরপর আবার নতুন করে লিখবা ইউএল টাইপ। তো এটার নাম হলো স্কোয়ার, SQUARE। ক্লোজ করে দাও। এরপর লিখবা জাস্ট এলআই, এলআই লিখে লিখবা সানডে, সানডে লেখার পর এলআই ক্লোজ করে দিবা। এরপর কি আছে বলো, মানডে আছে। এলআই লেখার পর লিখবা হলো মানডে, লেখার পর এলআইটা জাস্ট ক্লোজ করে দেবা। এরপর কি করবা, জাস্ট দেখো এই ইউএলটা ক্লোজ করে দাও। এখন দেখো তুমি ডের পরের এলআইটা কিন্তু ক্লোজ করছিল না, এটা কিন্তু এখানে করে দিবা। সর্বশেষ কি করবা, দেখো যে ওয়েলটা কিন্তু ক্লোজ করা নাই, এখানে ওয়েলটা ক্লোজ করে দিবা। এরপর বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। এভাবে সহজে এই ধরনের প্রশ্নগুলো সলিউশন করতে পারবা।